আল্লাহ তাবারাক ওয়া তাআলা লুকমান আলাইহিস সালাতু সালামের ব্যাপারে এই আয়াতটাকে নাযিল করেছেন। এই লুকমান একজন জ্ঞানী মানুষ, একজন জ্ঞানী ব্যক্তি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতটা এই জন্য বলেছেন যে তোমরা তোমাদের সন্তানকে তোমরা আদেশ করো, যেমন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ করেছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, হে আমার বৎস, হে আমার সন্তান, হে আমার ছেলে, তুমি শোনো। আকিমিস সালাত, তুমি নামাজ আদায় করবে। আকিমিস সালাত, তুমি নামাজ আদায় করবে। ওয়া আমরু বিল মারুফ, তুমি মানুষকে ভালো কাজের আদেশ করবে। ওয়া নাহা আনিল মুনকার, এবং মানুষদেরকে তুমি মন্দ কাজ থেকে রোকার জন্য বাধা প্রদান করবে। শুধু এখান থেকে আল্লাহ ছেড়ে দেননি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াসবির আলা মা আসাবাক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোমার উপরে যদি মুসিবত আসে তাহলে তুমি সেখানে ধৈর্য ধারণ করবে। এই কথার ভিতরে আল্লাহ ধৈর্য শব্দটা কেন নিয়ে আসলেন এটাকে আপনাকে জানা লাগবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে এই শব্দটুকু কেন আনলেন? ওয়াসবির আলা মা আসাবাক, রে আমার বৎস, তোমার উপরে যদি মুসিবত আসে তাহলে তুমি ধৈর্য ধারণ করবে, তাহলে তুমি সবর করবে। এই আয়াতের ভিতরে এই শব্দটুকু আল্লাহ বললেন এই কারণে, মানুষ যখন নামাজ আদায় করবে, মানুষ যখন সত্য পথে চলবে, মানুষ যখন ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার উপরে মুসিবতকে চাপিয়ে দেবে আর আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে সেখানে পরীক্ষা করে নেবে। তার কারণ হলো এই কাজগুলো যখন করবেন তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসিবত দিয়ে দেবে। লুকমান তার সন্তানকে কি বলছেন? আকিমিস সালাত, তুমি নামাজ আদায় করো। আচ্ছা একটা কথা বলুন তো, বুকে হাত দিয়ে বলুন যে আপনার সন্তান নামাজ আদায় করেনি, আপনি তার আগাদিক থেকে এই খাওয়ার প্লেটটা এভাবে টেনেছেন? একজন বলতে পারবেন? না আমি বলতে পারবো? কোনদিন পারিনি। বলিওনি যে তুমি যদি আজকে থেকে নামাজ আদায় না করো তোমাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে তোমাকে হাঁকিয়ে দেব, এ কথা বলেছেন? বলেননি। আর লুকমান একজন জ্ঞানী ব্যক্তি, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, তুমি নামাজ আদায় করো। আর কি করবে? ওই তার ছেলেকে বলছে আবার, ওয়া আমরু বিল মারুফ, তুমি মানুষকে ভালো কাজের আদেশ করবে, ভালো পথের দিকে নিয়ে আসবে। তারপরে বলছেন ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করবে। এখান থেকে ছেড়ে দেয়নি। আল্লাহ বলছেন তার লুকমান, আল্লাহ বলছেন এই আয়াতের উদ্ধৃতিতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছে, হে আমার বৎস, এই কাজগুলো যখন তুমি করবে তখন তোমার উপরে মানুষ একটা জুলুম চাপাবে। কি চাপাবে? জুলুম। দেখেন বাস্তব প্রমাণ নিয়ে নেন। ডক্টর জাকির নায়েক একজন বড় একজন জ্ঞানী মানুষ, আমাদের মধ্যে একজন বড় জ্ঞানী মানুষ। সে যখন আমাদেরকে ভালো কথাগুলো বলতে আসলো, সে যখন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথাগুলো বলতে আসলো, তাকে তাড়িয়ে দেওয়া হলো। তাড়ালো কে? আপনি আমি। কে তাড়ালো? ডক্টর জাকির নায়েককে আপনি আমি তাড়ালাম। আমাদের মতোই হুজুর তাড়ালো, আমাদের মতোই মুসলমান তাড়ালো তাকে। মুসলমান যদি সাথ না দিত তাহলে সে ভারত থেকে আজকে যেত না। 2012 সালে তখন আমরা ছোট, তখন কিশোরগঞ্জে এসেছে, আর তার কোনো খোঁজ খবর নেই। ভারতে একেবারে ব্যান্ড করে দিল তাকে। কেন? এই যে এই মূল কারণ হচ্ছে এটাই, সে মানুষকে ভালো কাজের কথাগুলো বলতো, সে কোরআন এবং হাদিসের কথাগুলো প্রচার করত, প্রসার করত। তাই
তার উপরে জুলুম চাপিয়ে দিল। মোদী সরকার বলছে এখান থেকে তুই চলে যা, তার পিস টিভি বন্ধ করে দিল। তার কারণ হচ্ছে এটাই। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, তুমি নামাজ আদায় করো, ওয়া আমরু বিল মা'রুফ, এবং তুমি ভালো কাজের আদেশ করো, ওয়া নাহা আনিল মুনকার, এবং তুমি মন্দ কাজ থেকে তুমি মানুষকে রোকবে। যদি তুমি এগুলোতে রুখতে যাও, যদি ভালো কাজের আদেশ করতে যাও, যদি তুমি সালাত আদায় করো, তাহলে মানুষ তোমার উপরে জুলুম চাপাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করার জন্য তোমাকে মুসিবত দেবে, অতএব তুমি সেখানে ধৈর্য ধারণ করবে। এবার একটা হাদিস আপনাদের সামনে টেনে নিয়ে আসি। যেই হাদিসটা আপনাদের সামনে আমি পরিবেশন করলাম, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, মান রাআ মুনকারান মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, ওয়া আযাআফুল ঈমান। আল্লাহর নবী বলছেন, রে আমার উম্মত, উম্মতি শোনো, রে আমার উম্মত, উম্মতি শোনো, তোমরা যদি দেখতে পাও কোন জায়গায় খারাপ কাজ হয়, তাহলে যদি তোমার ভিতরে ক্ষমতা থাকে, শক্তি থাকে, তাকত থাকে, তোমার শরীরে যদি হিট থাকে, তোমার যদি সাহস থাকে, তাহলে তুমি তাকে বাধা প্রদান করবে হাত দিয়ে। কারণ আল্লাহর নবী বলছেন, বিয়াদিহি, বিয়াদিহি, আল্লাহর নবী বলছেন তুমি আগে হাত দিয়ে তাকে রুখবে। তারপরে আল্লাহর নবী বলছেন, যদি তুমি হাত দিয়ে রুখতে যাও, কি দিয়ে? হাত দিয়ে যদি রুখতে যাও, আর তোমার উপরে যদি কেউ হামলা চালায়, যে মৌলভী সাইদুর রহমান যদি আজকে ভালো কাজের আদেশ করতে আসে না, সে যদি মন্দ কাজ থেকে আমাদেরকে বাধা প্রদান করতে আসে, আমি তার হাত ভেঙে দেব, যদি এই রকম ভয় থাকে, না রে আমার হাত ভেঙে দিবে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, তুমি সেখানে যদি সেটা কাজ করতে না পারো, তাহলে তুমি দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করবে। সেই পদ্ধতি হলো কি? আল্লাহর নবী বলছেন, ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি তোমার সেটা সম্ভব না হয়, হাত দিয়ে যদি তোমার সম্ভব না হয়, তাহলে তুমি মানুষকে রুখবে মুখের ভাষা দিয়ে, নরম ভাষা দিয়ে তুমি রুখবে, কড়া ভাষা বলবে না। কারণ মানুষকে যখন একটা কথা বলবেন, নরম মাইন্ডে যদি আপনি খারাপ কথাটা বলেন, সেটাতে রাগ হবে না। আর যদি একটা ভালো কথা কড়া মাইন্ডে নিয়ে বলেন, রাগান্বিত হয়ে বলেন, একেবারে রাগ হয়ে যদি বলেন, আল্লাহ তাবারাক, তাহলে ওই মানুষটার রাগ অটোমেটিক হবে। অতএব আপনি যদি হাত দিয়ে না পারেন, তাহলে আপনাকে মুখের জবান দিয়ে রুখতে হবে। কিন্তু ইসলামে যেন কোনো খারাপ কাজ না হয়। এখন আপনি যান বাজারে, বাজারে গিয়ে দেখেন আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা বাজারে ঘোরাফেরা করে, এটা কি ভালো কাজ? এটা কখনো ভালো কাজ নয়। আপনি কি তাকে বলতে পারবেন না? আপনি কি তাকে গালে দুইটা থাপ্পড় দিতে পারবেন না? আপনি কি কোনোদিন বলেছেন তুই খবরদার বাজারে যাবি না? এরকম করে আপনি কখনো বলেননি। যদি সেটাতে সম্ভব না হয়, তাহলে আপনি মুখ দিয়ে বলবেন, আল্লাহর নবী বলছেন, ফাইন লাম ইয়াস্তাতি, যদি সেটাও সম্ভব না হয়, তাহলে তুমি কি করবে? ফাবিকলবিহি, তুমি তাকে অন্তর থেকে ঘৃণা করবে, তুমি অন্তর থেকে তুমি তাকে খারাপ জানবে। যদি এইরকম তোমার ভিতরে থাকে, তাহলে আল্লাহর নবী বলছেন এটাই হলো ঈমানের সর্বনিম্ন দুর্বলতার খুঁটি, সর্বনিম্ন দুর্বল ঈমান।
আল্লাহর নবী কি বললেন সহিহ হাদিস, হাদিসটাকে আবারও শুনেন। আল্লাহ নবী বলছেন যদি কোনো জায়গায় খারাপ কাজ দেখতে পাও, যদি কোনো জায়গায় খারাপ কাজ হয়, তাহলে আপনি কি করবেন? তাকে হাত দিয়ে রুখবেন। কি দিয়ে? হাত দিয়ে রুখবেন। আপনারই ছেলে লটারিতে মগ্ন হয়ে আছে, তাকে হাত দিয়ে রুখেন। আপনার ভাতিজা জেনায় ব্যভিচারে লিপ্ত হয়ে আছে, আপনি তাকে হাত দিয়ে রুখেন। আপনারই আত্মীয় সে গুনার কাজে লিপ্ত হয়ে আছে, আপনি তাকে হাত দিয়ে রুখেন। যদি আপনি হাত দিয়ে না পারেন, সম্ভব না হয়, তাহলে আপনি কি করবেন? লিসান মানে জুবান, মুখের কথা দিয়ে তাকে তুমি রুখবে। সেটাও যদি না পারেন যে না আমি বলতে যাব, আমাকে হয়তো মারবে বা বকবে বা অনেক রকম ভাবে জুলুম করবে বা অত্যাচার করবে বা আমার কথাকে তারা মানবে না, তাহলে তুমি সেখান থেকে ফিরে এসে তুমি তাকে অন্তর থেকে খারাপ জানো আর তার জন্য হেদায়েতের তুমি দোয়া করো। আল্লাহ ওই মানুষটাকে, ওই তোমার বান্দাকে তুমি হেদায়েত দাও, সে যেন লটারি থেকে ফিরে আসে, সে যেন পাপের কাজ থেকে ফিরে আসে, এরকম ভাবে আপনি তার জন্য দোয়া করবেন। কিন্তু ইসলামের পথকে ছাড়তে হবে না, কারণ ইসলাম যতদিন পৃথিবীতে টিকে থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়া থাকবে। যেদিন ইসলাম থাকবে না, যেদিন আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে না, যেদিন ইমানদার মানুষ থাকবে না, যেদিন এই রকম মাদ্রাসা থাকবে না, এরকম বানাত থাকবে না, সেদিন এই দুনিয়াও থাকবে না, দুনিয়াও শেষ হয়ে যাবে। কারণ মাদ্রাসা যদি উঠে যায়, পড়াশোনা উঠে যাবে। আবার বলছি, ইলম উঠে যাবে। কিভাবে? আগে দেখতাম সকাল 6টার দিকে ফিল্ড ভর্তি হয়ে যেত। যখন আমরা ছোট ছিলাম, রডপুর মাদ্রাসায় পড়তাম, তখন আমরা হেঁটে হেঁটে ভুলকি মাদ্রাসা জলসা শুনতে আসতাম। তখন দেখতাম বসার জায়গা নেই, কোথায় বসবো, ছোট্ট একটা মানুষ তার জায়গা পাচ্ছি না। আর এখন দেখেন এই সুন্দর একটা মজলিস, এই সুন্দর একটা কোরআন এবং হাদিসের মাহফিল, এখানে 100টা লোক নেই। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে বলেন? এই জাতি কল্যাণ আনতে পারে? এই জাতি কখনো কল্যাণ আনতে পারে না। কল্যাণ যদি আনতে চান, সাফল্য যদি হতে চান, তাহলে এরকম মজলিসে কোরআন এবং হাদিসের কথাগুলোকে শ্রবণ করতে হবে আর তার প্রতি আমল করতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন, নচেত হতে পারবেন না। বলছিলাম যে ইলমটা কিভাবে উঠে যাবে। মনে করেন এই শায়েখ বসে আছেন, এই শায়েখ যেদিন মারা যাবে তার ইলমকে দুনিয়াতে রেখে গেল না সঙ্গে নিয়ে গেল? বলুন। নিয়ে চলে গেল। আমি বললাম আমিও ওই ইলমকে নিয়ে চলে গেলাম, যতটুকু জানি ভাঙা ফোটা জ্ঞান অর্জন করেছি সেটা নিয়ে চলে গেলাম। এই রকম করে আস্তে আস্তে মাদ্রাসা উঠে যাবে, মহিলা মাদ্রাসা উঠে যাবে, কোরআন এবং হাদিসের তালিম গুলো উঠে যাবে। এই করতে করতে দুনিয়া থেকে ইলম উঠে যাবে। আর ইলম যেদিন উঠে যাবে সেই দিন আল্লাহর উপর থেকে আযাব আসবে। তার মানে বুঝে নিতে হবে এই দুনিয়া আর বেশি দিন নেই। এই কিছুদিন আগে কারনিয়া মাদ্রাসায় একটা ছেলেকে পড়ার জন্য মেরেছে। আবার শোনেন, পড়ার জন্য একটা মোল্লা মেরেছেন, তাকে মেরেছেন, ওই শায়েখটাকে মেরেছেন। বলুন এবার ওই ছেলে কোনদিন কল্যাণ আনতে পারবে? মনে করে নেন এই শায়েখ আমাকে পড়াচ্ছেন, আমি তার কাছে পড়ছি, পড়াশোনা করছি, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করছি। আমি পড়া পারিনি আজকে 12-13 দিন থেকে। রাগের মাথায় একটু তো মারবে, মারবে না? মারবে। তা বলে আমি কি করলাম? শায়েখ আমাকে মারলো, আমি বাড়ি গিয়ে বললাম একটা গাড়িতে 10টা লোক এসে শায়েখ দুপুরে খেতে বসেছে, সেখানে কলার উঠিয়ে তাকে মারা হয়েছে। আপনারা জানেন না? যাই হোক, এটা কথা কেন বললাম যে ইসলামকে টিকাতে পারবে এই ইলম অর্জন করে টিকাতে হবে, তার প্রতি আমল করতে হবে, নচেত পারবে না। এই শায়েখটাকে যিনি মারলেন সে কোনদিন কল্যাণ আনতে পারবে? আনতে পারবে না। তাহলে যদি কল্যাণ আনতে না পারে, তাহলে মানুষকে সে কিভাবে ভালো আচরণের কথা বলবে, কিভাবে সে কোরআন এবং হাদিসের কথা বলবে, কিভাবে তাকে আমর বিল মারুফ করবে? তাই আল্লাহর নবী বলছেন, রে পৃথিবীর উম্মত শোনো নাও,
ওয়াল আমরু বিল মারুফ, আমরুন বিল মারুফি সাদাকা। প্রত্যেকটা ভালো কাজ হলো সাদকার নেকি। আপনি যদি মানুষকে ভালো কাজের কথাটা বলেন, আপনি সাদকার নেকি পাবেন। ওয়ান নাহি আনিল মুনকার সাদাকা। আল্লাহর নবী বলছেন, যদি তুমি খারাপ কাজ থেকে তাকে রুখে নাও, এটাও তুমি সাদকার নেকি পাবে। এখান থেকে আল্লাহর নবী শেষ করে দিলেন না, আল্লাহর নবী বলছেন, ওয়া বিকুল্লি তাহলিলাতিন সাদাকা, ওয়া বিকুল্লি তাহমিদাতিন সাদাকা, ওয়া বিকুল্লি তাহলিলাতিন সাদাকা। এই রকম করে করে আল্লাহর নবী কয়েকটা কথা বলেছেন, তার ভেতরে একটা হলো, যদি তোমরা আলহামদুলিল্লাহ বলো তাহলে তুমি সাদকার নেকি পাবে। যদি তুমি সুবহানাল্লাহ বলো তাহলে তুমি সাদকার নেকি পাবে। যদি তুমি মানুষকে ভালো কাজের আদেশ করো, ভালো কথাগুলো বলো, তাহলে তুমি সাদকার নেকি পাবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি বলেন, আল্লাহ আপনাকে সাদকার সমান নেকি দেবেন। শুধু তাই নয়, একটা মানুষকে যদি আপনি ভালো কাজ থেকে, খারাপ কাজ থেকে ভালো পথের দিকে নিয়ে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাদকার নেকি দেবেন। শুধু তাই নয়, আপনি রাস্তা পথে চলছেন, চলতে 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 একটা লোকের সঙ্গে দেখা হলো, ওই লোকটা বেনামাজি, একটা গাছের ছায়াতে আপনি আর ওই লোকটা দাঁড়ালেন আর বললেন, ভাইজান গো, আপনি কেন নামাজ আদায় করেন না? আপনার দাঁত খসে গেল, আপনার চুল পেকে গেল, আপনার মাজা কুজা হয়ে গেল, আপনার আগে হাতে লাঠি থাকতো না, এখন আপনার হাতে লাঠি চলে এলো। অতএব তুমি শুধরে যাও, তুমি আল্লাহর পথের দিকে এগিয়ে যাও। এইরকম করে যদি আপনি মানুষকে ভালো কাজের আদেশ করেন, তাহলে আপনি নিশ্চিত জান্নাত পাবেন, আপনি সাদকার নেকি পাবেন। যদি কেউ ভালো কাজের আদেশ করে তাহলে সাদকার নেকি পাবে। যদি কেউ কি করে আলহামদুলিল্লাহ বলে, সাদকার নেকি পাবে। পথে হাঁটছেন, এই রাস্তাতে হাঁটছেন, হাঁটতে 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 এত বড় একটা পাথর দেখতে পেলেন, পাথরটাকে আপনি সরিয়ে দেন, আপনি সাদকার নেকি পাবেন। রাস্তা পথে চলছেন, একটা ইয়াতিম লোককে দেখতে পেলেন, ইয়াতিম লোকের মাথায় হাত বুলিয়ে দেন, আপনি নেকি পাবেন। ইয়াতিম লোকটা পুরানো একটা ছিঁড়া ফাটা কাপড় পরে আছে, তাকে ডেকে রাসাখোয়া মার্কেটে গিয়ে একটা, আপনি যতটুকু আপনার ক্ষমতা ওই অনুযায়ী আপনি তাকে একটা পোশাক কিনে দেন, আপনি নেকি পাবেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি? ইয়াতিম। আর আল্লাহর নবী ইয়াতিমকে ভালোবাসেন। এই জন্য বলছি, মানুষদেরকে ভালো কাজের আদেশ করেন, ওই ইয়াতিম ছেলেটাকে হাত বুলিয়ে দেন, তাকে একটা পোশাক দেন, আর বলেন, তুমি যদি ভালো রাস্তায় চলো, তোমার ভালো রাস্তায় চলতে গিয়ে যত টাকা খরচ হবে আমি তোমার খরচ বহন করব। একটা ইয়াতিম ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে, তার পয়সা জুটে না, তো তুমি কি করবে? তুমি তাকে সহযোগিতা করবে, তাকে তুমি ভালো কাজের জন্য নিযুক্ত করবে, করবার জন্য তুমি তাকে তার পিছনে খরচ করবে, আপনি নেকি পাবে। এই জন্য বলছি যে তোমরা ভালো কাজের আদেশ করো। কে বলছেন? আল্লাহ বলছেন। তারপরে আরেকটা আয়াতকে তুলে ধরি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোমরাই সবচাইতে ভালো একটা দল, তোমরাই সবচাইতে একটা ভালো উম্মত, তোমরা সবচাইতে একটা ভালো বান্দার দল, যে তোমরা কি করলে? মানুষকে ভালো কাজের আদেশ করলে এবং মন্দ কাজ হতে নিষেধ করলে। এখান থেকে আল্লাহ ছেড়ে দেননি, আল্লাহ বলছেন তুমি ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে তুমি নিষেধ করবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, তুমি কি করবে? আল্লাহর উপরে ঈমান রাখবে। জি, তো আল্লাহ কি বললেন অন্য এক আয়াতে, যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস,
তোমরা হলে ওই দলটাই হলে তোমরা ভালো, যেটা তোমরা দল মানুষকে ভালোর দিকে এগিয়ে নিয়ে আসছিলে। তাহলে বোঝা গেল আল্লাহ ভালো দল কাকে বললেন? যারা মানুষকে গুমরাহির পথ থেকে ডেকে নিয়ে আনবে, যারা মানুষকে নেকির কাজের দিকে ডেকে নিয়ে আসবে, তারাই হলো বরঞ্চ ওই কি বলছে ভালো, তারাই হলো ভালো দল, তারাই হলো উত্তম দল। তাহলে আমাদেরকে একটা দল করা লাগবে। এটাই তখন থেকে আমি বুঝাতে চাচ্ছি, একটা দল করা লাগবে। শুধু আপনি খাবেন আর অন্যজনকে খেতে দেবেন না, এমনটা নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেননি, তার আগে কিন্তু ইসলামের বহু দুশমন ছিলেন। এই যে হযরত উমর যেদিন ইসলাম গ্রহণ করে নিয়ে আসলেন, হযরত উমর যেদিন ইসলাম গ্রহণ করলেন, যেদিন ইসলামকে কবুল করলেন, সেই দিন থেকে আর পাপের কাজ নয়, এমনকি হাদিসের ভিতরে, হাদিসের ভিত্তিতে পাওয়া যায় তার গুনাহগুলো নেকিতে রদ্দবদল হয়ে গেছে। এত নেকি দুনিয়াতে সার্টিফিকেট পেয়ে নিয়েছে হযরত ওমর, যে ওমর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি। অতএব জান্নাত পেতে হলে আপনাকে ঈমান রাখতে হবে, উমরের মতো করে আপনাকে শাসন করতে হবে, উমরের মতো আপনাকে ভালো কাজের কথাগুলোকে পৌঁছে দিতে হবে, উমরের মতো মানুষকে সহযোগিতা করতে হবে।